নারায়ণগঞ্জের আড়াইহাজারে হাইজাদি ইউনিয়নের ধন্দিভিটি কামালদি এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ওই এলাকার মৃত শহীদুলের ছেলে নাইমের বাড়ি থেকে 2টি পিস্তল, 2টি ম্যাগাজিন, 3 রাউন্ড পিস্তলের গুলি, 16,90,000 টাকা, 105 পিস ইয়াবা, 14 থেকে 15টি দা, ছুরি, চাকু সহ দেশীয় অস্ত্র উদ্ধার করে। এ সময় প্রভাকরদি এলাকার আরজু ভুইয়ার ছেলে রুবেল ভুইয়া, ধন্দিভিটি কামালদি এলাকার শহীদুলের ছেলে নাইম, একই এলাকার আব্দুল মতিনের ছেলে সুমন, মৃত শামসুল হকের মেয়ে রুনা আক্তারকে আটক করা হয়। এ সংক্রান্ত বিষয়ে শনিবার দুপুরে প্রেস ব্রিফিং করেন বাংলাদেশ সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশনের অধীনস্থ সোনারগাঁও ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন তৌফিক। এ সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার সি সার্কেল মেহেদি হাসান, আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলাউদ্দিন উপস্থিত ছিলেন। আসামি কুখ্যাত মাদক ব্যবসায়ী নাইম বয়স 42 সহ তার 3 সহযোগী রুনা আক্তার বয়স 35, রুবেল বয়স 35 এবং সুজন বয়স 30কে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। আমি এখন আপনাদের সামনে এই অভিযানের বিস্তারিত তুলে ধরব। আপনারা অবগত আছেন যে বেশ কিছুদিন ধরে সোনারগাঁও নারায়ণগঞ্জের নির্দিষ্ট কিছু স্থানে, বিশেষত মুন্সিপুরে সন্ত্রাসী কর্মকাণ্ডের আধিক্য উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এই এলাকায় অপরাধ দমনে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আমরা সম্প্রতি এখানে মোতায়েন হয়েছি এবং আমরা যৌথ বাহিনী এবং স্থানীয় অসামরিক প্রশাসনের সমন্বয়ে একসাথে কাজ করছি। এরই ধারাবাহিকতায় গত 10 জানুয়ারি 2026 তারিখে বাংলাদেশ সেনাবাহিনীর 9 পদাতিক ডিভিশনের অধীনস্থ সোনারগাঁও আর্মি ক্যাম্পের নেতৃত্বে স্থানীয় সাব ইন্সপেক্টর জনাব ফরিদের অধীনস্থ পুলিশ দলের সমন্বয়ে একটি বড় ডমিনেশন পেট্রোল পরিচালনা করা হয়। পেট্রোল চলাকালীন আনুমানিক 2300 ঘটিকায় তাৎক্ষণিক স্থানীয় তথ্যের ভিত্তিতে মুন্সিপুরের একটি নির্দিষ্ট বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় মাদক ব্যবসায়ী নাইম এবং তার সহযোগীদেরকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে একই সাথে 2টি দেশীয় পিস্তল, 3 রাউন্ড রাইফেলের অ্যামুনিশন, 1 রাউন্ড কার্তুজ, 13টি বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র, 105 পিস ইয়াবা, অ্যালকোহল, 16,90,000 নগদ টাকা এবং 5টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সহ আরও বেশ কিছু দ্রব্য সামগ্রী উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত সন্ত্রাসীদেরকে আড়াইহাজার থানায় পরবর্তী বিচারিক কার্যক্রমের জন্য সোপর্দ করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির মান উন্নয়নে বদ্ধপরিকর এবং আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। ধন্যবাদ।